মেলাতলার দোকানের মতন যদি জিভে গজা সবসময় বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাও আবার খুব সহজ পদ্ধতিতে, তাহলে কিন্তু যে কোনো সময় বাড়িতে তৈরি করে খেতে পারবেন। শুধু মেলাতলায় গিয়ে না, আর ছোট থেকে বড় সকলেরই তো জিভে গজা খুবই পছন্দের। আজকের আমার রেসিপি হলো জিভে গজা একদম মেলার দোকানের মতন। আর আজকের রেসিপিটা আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো, যাতে যে কেউ বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। জিভে গজা তৈরি করার জন্য আমি দুটো জায়গায় একদম সমান মাপের ময়দা নিয়ে নিয়েছি। আর যেহেতু আমি একদম মেলার দোকানের মতন তৈরি করব, সেই কারণের জন্য একটাতে আমি রং দিয়ে করব। আর আপনারা যদি রং না দিতে চান তাহলে না দিয়ে শুধু সাদাও করতে পারেন। যে ময়দাটা আমি সাদা রাখবো সেই ময়দাটা প্রথমে মেখে নিচ্ছি। আর এতে কোনো রকম ময়াম করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। সামান্য একটু লবণ দেব, মাখিয়ে নিচ্ছি। এইবার শুধু জল দিয়ে মেখে নেব, একদম শক্ত করে মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, আর এতে আমি কোনো রকম রং দিচ্ছি না, এটা এক সাইডে রেখে দেবো। এবার যেটা আমি রং দিয়ে তৈরি করব সেই ময়দাটা মেখে নেব। আর দুটো ময়দার পরিমাণই কিন্তু একদম একরকম রাখতে হবে, তাহলে একদম সমান মাপের হবে। একইভাবে এই ময়দার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আমি এবার ফুড কালারটা দিয়ে দিচ্ছি লাল রঙের। আপনারা চাইলে এর মধ্যে অন্য কোনো রঙও ব্যবহার করতে পারেন। এই কালারটা দিলে কি হবে, একদম দোকানের মতন মনে হবে। আবারও অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে মেখে নেব। ফুড কালারটা দিয়ে এই এক ভাগের ময়দাটাও আমি ভালো করে মেখে নিয়েছি। আর আমি দেখাচ্ছি ময়দাটা ঠিক কিরকম করে মাখতে হবে। এই দেখুন, একদম এরকম একটু শক্ত করে করে মাখতে হবে। বন্ধুরা, দুটো রঙের ময়দা আমি একসঙ্গে করে নিয়েছি। এবার এক এক করে আমি জিভে গজার যে শেপগুলো হয় একদম দোকানের মতন করে দেব। তো রেসিপিটা দেখতে থাকুন। যে ময়দাটা সাদা রেখেছিলাম আমি, সেই ময়দাটার থেকে দু তিনটে মতন লেচি একটু সমান করে নিয়ে নিচ্ছি। মোটামুটি সমান করে আমি তিনটে লেচি কেটে নিয়েছি। এইবার যে রং দেওয়াটা ছিল ময়দা মাখা, সেইটাকেও আমি একটু সমান করে কেটে নেব, যাতে লেচিগুলো একটু সমান হয়। একইভাবে গোল গোল করে নিচ্ছি। লেচিগুলো গোল করে নিয়েছি। একটা লেচি এর মধ্যে থেকে রেখে দিচ্ছি, আর এরকম লম্বা করে নিচ্ছি হাত দিয়ে। হাত দিয়ে এরকম একটু লম্বা করে নিতে হবে। দেখুন, একটা লম্বা করে নিয়েছি। এইবার আমি সাদা ময়দার যে লেচি কেটে রেখেছিলাম সেইটা ওই একইভাবে এরকম হাত দিয়ে লম্বা করে নেবো একটু সমান করে। দুটো লেচি দেখুন আমি মোটামুটি সমান করে নিয়েছি। এইবার একটা লেচির ওপরে যেটা লম্বা করে রেখেছি, হাত দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে একটু জল দিয়ে একটার উপরে আর একটা এভাবে আটকে দিতে হবে। খুব ভালো করে আটকে দিতে হবে যাতে খুলে না যায়। হালকা করে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এইবার দুটোকে একসাথে এইভাবে চেপে দিচ্ছি। দেখুন, হাত দিয়ে দুটো লেচিকেই একদম সমান করে আটকে দিয়েছি। আর যদি এই সাইডগুলো খুলে যায় তাহলে এই সাইডেও একটু করে জল লাগিয়ে দেবেন। এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। একদম লুচির থেকেও ছোট হবে, কিন্তু সেরকম ছোট করে কাটতে হবে।
দেখুন এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে গোল করে নেব। এরকম হাত দিয়ে গোল করে নিয়েছি। সবগুলোকে এইভাবে করে নেব। ছোট বড় মিলিয়ে মিশিয়ে জিভে গজার যে লেচিগুলো আমি কেটেছিলাম সেগুলো এরকম গোল গোল করে নিয়েছি। এবার এক এক করে বেলে নেব। প্রথমে অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার একটা লেচি নিয়ে জিভের আকারে যেরকম একটু লম্বা হয় সেরকম লম্বা করে পাতলা করে বেলতে হবে। দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এগুলো একটু এরকম ফুটো ফুটো করে নেব। এরকম যদি না করা হয় তাহলে কিন্তু লুচির মতন ফুলে যাবে। একটা তৈরি হয়ে গেছে। একটা বেলে নিয়েছি। আর দেখুন ঠিক এরকম করে বেলতে হবে। সবগুলো লেচি দেখুন আমার বেলে নেওয়া হয়ে গেছে। আর যখনই বেলবেন বেলার পর রাখার সময় এরকম একটু করে শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে। তাহলে আর একটার গায়ে একটা লেগে যাবে না। দেখুন কত সহজেই উঠে আসবে। এরকম উঠে আসবে। তাই একটু করে শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা গজাগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একদম হালকা করে গরম করতে হবে। তেলটা হালকা করে একটু গরম করে নিয়েছি। এবার এক এক করে গজাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প জালে আস্তে আস্তে করে গজাগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন কিরকম মুচমুচে আওয়াজ হচ্ছে আর বুদবুদ উঠছে না। এরকম যখন বুদবুদ ওঠা বন্ধ হয়ে যাবে সেই সময় বুঝবেন যে গজাগুলো ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। পরপর সব গজাগুলোকে আমি একইভাবে ভেজে নেব। দেখুন এরপরের গজাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এরকম একটু হালকা হালকা রং আসবে আর সেই সময় তুলে নিতে হবে। দেখুন কিরকম মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে কিন্তু বোঝা যাচ্ছে। সমস্ত গজাগুলোকে ভেজে নিয়েছি। এবার চিনি শিরায় দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। শিরাটা তৈরি করে নেব। হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। একদম গাঢ় করে একটা চিনি শিরা তৈরি করে নিতে হবে। আমি গজাগুলোকে একবার দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। দেখুন দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। একটা ভেঙে দেখাচ্ছি। প্রত্যেকটা গজাই কিন্তু এরকম মুচমুচে হয়েছে। চিনি শিরাটা দেখুন একদম তৈরি। একদম পুরো গাঢ় হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে। গজাগুলোকে দিয়ে দিচ্ছি আর সব গজাগুলো আমি চিনি শিরায় ফেলবো না, তাই অল্প কিছু দিচ্ছি আর অল্প কিছু এরকম শুকনোই থাকবে।
দেখুন গজাগুলোর গায়ে কিন্তু খুব সুন্দরভাবে চিনির রসটা লেগেছে, এরকম সাদা সাদাই থাকবে। এক এক করে তুলে নিচ্ছি। আর কতটা খাস্তা হয়েছে দেখুন, আওয়াজ শোনা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের জিবে গজার রেসিপিটা তো আপনারা সবটা দেখলেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। সামান্য একটু ময়দা আর চিনি থাকলে আপনারাও কিন্তু খুব সহজে এরকম জিবে গজা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।